100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবো? গুরুজনদের পা লেগে গেল, প্রণাম করলে না। ঠাকুরের দিকে পা মিলে, জানো তোমাকে বলিনি বলো, মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলে না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললে না, অপরাধ হয়ে গেল। এইভাবে 100 পাপ, গুরুত্বপূর্ণ 100 পাপ পূর্ণ হলে একটা সাইড সেন্টার থেকে লক করবে, ও আর খুলবে না, ও রাস্তা কিছু নেই। ও যত তুমি ওই তেল দিয়ে টানাটানি করো, লোক লাগিয়ে, কিচ্ছু করে না। ও যদিও একটু আদ্রু হয়, কিন্তু হবে না। ম্যাচিস করে করে, ম্যাচিস করে করে লাভ নেই। সতং পাপে পতং নাস্তি, এক সাইড লক করে দেবে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 3টে কারণে: গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, আর ভক্তির জগৎ নিয়ে সমালোচনা, খারাপ আলোচনা করা। ও বাদ দে তো, বইয়ে লেখা আছে তো। গীতা আবার কি? ও তো একটা বই, লেখা হচ্ছে, বুঝলে সই। ওটা কোন বই পরে বুঝবে। সেন্টার লক করে দেবে, রাস্তা কিছু নেই, বিশ্বাস করো। অযুতৎ বধিরাশ্চৈব 10,000 পাপ করিলে কালা হয় তবে, কালা হয় তবে। হরিনাম শুনবে না, এলো 5-10 মিনিট, আধ ঘন্টা বসলো, ঘর পালিয়েছে। কি শুনবি? কেন কেন এটা হচ্ছে জানেন? না না, ওই কারণে নয়। তোমার ভেতর যদি অ্যাসিড থাকে, গ্যাস থাকে, যত ভালো রান্না বাড়িতে দিক, তোমার ঠিক মুখ বাঁকবে। কি রেঁধেছ গো? আর যেদিন পেটে হাম হাম করবে, সেদিন দেখবে আলু সিদ্ধ ভাত। উহ, তুমি কি আলু ভাতেটা মেখেছো মাইরি! তবে তে জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর। পাপ আর অপরাধ যদি ভেতরে বেশি থাকে, হরিনাম শুনতে পারবেন না বেশিক্ষণ, ও আপনাকে টেনে বাড়ি নিয়ে চলে যাবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, তবে তো জানিবে এ দেহে আছয় পাপ অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। বুঝে নেওয়া গেল। হরিনাম শুনবো না, কি শুনবো? ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিয়েছে, হলো কি যে রাস্তা কিছু নেই। বুঝে নিলে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। চোখের দ্বারা যে পাপগুলো, চোখের দ্বারা কি পাপ হয় জানো? বিভিন্ন রকমের পাপ, ওগুলো আসরে আলোচনা করব না। একটা আলোচনা করছি, লোকটার বাড়িটা দেখেছিস? কত টাকার মালিক! এই যে হাউতাস, অপরের দেখে নিজে নিজে হাউতাস করা, এতে পাপ জন্মায়। চোখের দ্বারা পাপ। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। এইটা মায়েদের জানতে হবে। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত করে, বৈষ্ণব অপরাধ করলে। আর তার চেয়ে যদি বেশি পাপ হয়ে যায়, বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে কুষ্ঠ ব্যাধি, চাপাল গোপাল। বুঝে নিলেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কোন পাপ করলে সন্তান হয় না বুঝে নিলে? এই শোনো হেমকান্তা, আগামী মাঘী পূর্ণিমায় আমি ওই নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ করবো, তোমার কি মতামত? মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানবব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে মোটামুটি মধ্যবিত্ত ছিল জানো, সেও ওই দিন গরিব সেজে নিয়েছে। কেন? লাইন দিতে হবে না, ফিল আপ করে যা। লাইন দিয়ে শুধু ফিল আপ করে যা।
লাইনে ধুম লেগেছে, কি নাদে লাইন দিয়ে ফিল আপ চলছে। যে গরিব সেও করছে, যে বড় লোক সেও করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে সব সাজানো হয়ে গেল। নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ শুরু। বলো রামলাল, তুমি কি নেবে? অর্থকে 2 বস্তা অর্থ দিয়ে দাও। তোমার কি চাই? বেশ, ওকে 5 বস্তা অর্থ দাও। একটা মন্দির করতে চেয়েছে ভগবানের। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেন। আমার পালঙ্কটাই নিয়ে নেবে। আমি শুভ কোথায়? আচ্ছা দিয়ে দাও, চাইছে যখন দাও। হাতির দাঁতের পালঙ্ক। বেশ, তুমি কি নেবে? রতনলাল বোঝামাসি আমাকে সোনা দেবেন, বেশ কিছু সোনা। এখন সোনার দাম প্রচুর। সোনা দিলেই হবে? একদম। কেন? ও ভাঙি ভাঙিয়ে খাবো। সত্যিটা বলো। 17টা মেয়ে, 17টা মেয়ে বিয়ে দিতে হবে না? ঠিক আছে, ওকে দিয়ে দাও সোনা বস্তা 5। তুমি কি নেবে? 10 বিঘা জমি। এই চালাক লোক, এ জানে জমি দিলে আমি ভোগ করব, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার 10 বিঘা জমি দিলেই হবে। আবার হালের গরু। মন্ত্রী, ওকে নিয়ে যাও জমির ধারে। এ আমার খুব ভালো চাষা, যে জমিটা ও চাইবে ওটা দিয়ে দাও, যতটা চাইবে দিয়ে দাও। এইবার জমির ধারে নিয়ে গেছে, ছেড়ে দিয়েছে, হাতে শুলো দিয়ে দিয়েছে, যতটা দরকার পুঁতে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেও নি গো, কি হবে তোমার অত জমি? বলে আর একটু দিয়ে নি। 25 বিঘে। আর কি হবে? আর একটু। 30 বিঘে। 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে গিয়ে তুলছে, ও ভাই ওঠো, 16 মতো কে পুঁতবে? সে হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, মহারাজ। মন্ত্রী, ওকে জমি দিয়েছো? বলে মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আই আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা, আপনার ঘরের দরজা কবে খুলেছিল? যদি কেউ বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাড় দেবো। শুধু একজন বলুন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? আপনি জন্মের ডেট বলতে পারবেন, দরজা খোলার ডেট বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। তাহলে খোলার ডেট বলতে পারবেন না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা বলুন, আমি লিখে রাখি। কবে জন্মের মতো দরজা বন্ধ হবে সেটা বলুন। তাহলে খোলার ডেট বলা যাবে না, আর বন্ধের ডেট বলা যাবে না। কি কেন পারবে না? কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল গো আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমি এই ঘরের মালিক নই,
এটা জেনে রাখুন। যদি আপনার পাড়ার কেউ কলকাতায় থাকে ভাড়াটে ঘরে, জেনে নেবেন সিস্টেমটা। মাসের 5 তারিখ হলে ভাড়া যদি না পেমেন্ট করেন, বাথরুমে কল খুলে দেখবেন জল পড়ছে না। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তো জল ছাড়া হবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন তবু লাইন দেবো। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময় থাকতে যদি ভাড়া না দেন, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। হ্যাঁ, হাসির কি আছে, সত্যি কথা বলছি। কোথাও কিছু নেই, পেট ফুলে জয় ঢাক, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ। রাস্তা কিছু নেই, ভাড়া দিলে ঘর চলবে, ভাড়া না দিলে হঠাৎ হঠাৎ সব্য লাগিয়ে দিবে। এইটা মাথায় রেখো। কি ভাড়া দিয়ে দিও, ওই যে শিখিয়ে দিলাম, যখনই সময় পাবে গুনগুন 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 করে। আর যদি শোনো, যারা অনেকক্ষণ ধরে করতে না পারবে, তারা শুধু ওই তরাস পেলে যে নামটা করো না, তরাস লাগলে সেই নামটা করে নেবে। রাম 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 রাম। আচ্ছা, রাম রাম এত রাম। দেবতা থাকতে বজ্রাঘাত করলেই কাকে ডাকে? কালকে একটা বুড়ি বলছে ওটা রামের বান, আমি বলি ওটা তোমার বান। আরে রামের বান কোথা থেকে আসবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বিপদের সময় রামকে ডাকা হয়, অন্য কোনো দেবতাকে তো ডাকিনে। লক্ষণ ভালো করে বুঝে নিন, মেঘে মেঘে ঘষা লাগলে তবে বিদ্যুৎ চমকায়, তাই তো? এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। শক্তি পেয়েছিল কার কাছ থেকে? রামচন্দ্রের কাছ থেকে। এই শক্তিদাতা একমাত্র রাম। পৃথিবীর যত বিপদ আকাশ থেকে আসুক সামলে দেবে রাম। ওই জন্য রাম রাম দুবার বলা হয় না? কিন্তু আপনি কি জানেন, দুবার রাম রাম বললে 108 বার নাম জপের ফল পাওয়া যায়? এই 3 দিন আগে তত্ত্বটা বার করেছি ইউটিউবে, একদম নতুন তত্ত্ব বলে দিই আপনাদের কি করে হয়। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বার করেছিলেন বর্ণ পরিচয়। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছেন, র আকার ম। ব্যঞ্জন বর্ণের র আছে, গুনে নিন 27 নম্বরে। ক থেকে 1 2 করে গুনে যান, 27 নম্বরে গিয়ে র। আকার ক নম্বরে থাকে? অ আ। স্বরবর্ণের আ মানে 2, তাহলে 27 2 29। ম ব্যঞ্জন বর্ণ ক থেকে গুনে যান, ম পাবেন 25-এ, তাহলে 25 আর 29 কত? অঙ্কে এত কাঁচা? হ্যাঁ, জোরে বলো। 54। তাহলে দুবার রাম রাম বললে 54 দুগুণে 108 বার জব হয়ে গেল। 108 এতক্ষণ পরে এলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে রাজা। হাতে তুলসী পাতা, গঙ্গা জল নিয়েছে মন্ত্রী। এবার দানব্রত যজ্ঞ শেষ করে আমি খাওয়া দাওয়া করব। মন্ত্রী বলছে, মহারাজ আপনি একবার নিজে জিজ্ঞেস করে নিন না, এত প্রজা কেউ বাকি আছে কিনা। কি গো, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি আর দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি, আছি গো। কোথায়? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন।
আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিহরি বাকি আছি। গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার। পেশনির কুমার দাসীর পুত্র, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত অহংকার। 80 মন দুধে, গয়লা পাড়া তো নাকি, 80 মন দুধে 1 ফোঁটা গোচনা পড়লো। গয়লা পাড়া না? নাকি 80 মন দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেছে। কেন বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র 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 অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা পড়ি যায়। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। আপনি দান যদি না দেন বলতে পারেন, আমি চলে যাব। তাই বলে এইরকম ব্যবহার আপনি আমার সঙ্গে করতে পারেন না। কি তুমি রাজা চন্দ্রকান্তকে ব্যবহার শেখাচ্ছ? শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথা আপনাকে শুনিয়ে যাই, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো মুনিবর। আমি জানি আপনি যা বলেছেন মিথ্যে হবে না, বৈষ্ণব অপরাধের ফল ফলবে। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে আমার কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটাই কষ্ট, এ জন্মে একটা সন্তান পেলাম না মা ডাক শোনার মতো। যে কুলে জন্মাবো, আপনি শুধু একটা কৃপা আমাকে করুন। বলো মা, কি তুমি চাও? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বলে উঠল, মুনিবর, যে কুলেই জন্মাই যেন একটি সন্তান পাই, যেন মুনি সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি,
মুনি ত্রিভুবন করবে জয় একটি সন্তান পাই জনমনি জন হরি ভক্ত ভাই। একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত এত বলি নারদ মুনি করিল গমন করিল গমন রাজা রানী হইল দোহার একসঙ্গে মরণ একত্রে মরণ। ও মাইরা পৃথিবীতে এমন একটা ব্রত আছে যদি করতে পারেন স্বামী স্ত্রী 7টা জন্ম একসঙ্গে থাকা যায়। ও শুনি আর লাভ নেই, জীবনে পারবে উনি করতে আর হবে উনি। হ্যাঁ ও তবু বলবো 21 বছর, বেশি না, 21 বছর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করতে হবে। মনেতে ইচ্ছা ছিল শুনে বুঝি আর হবে না, আমি বৃন্দাবনে যাব। নাকি কিরম হলো জানো না? থাক, এখন বিড়াল যদি ভাবে কাল থেকে একাদশী করবো, মা যা ছবো না হবে। আমার 12 মাস ওই একাদশী বিশ্বনাথের প্রসাদ পাবো। বিড়াল বলে মাছ ছবো না, মাছ খাবো না, কাশি যাব। রাস্তার এক কেলে কুকুর, সে বলে আমি কেষ্ট ঠাকুর, আমি কদম তলায় লেজ নাড়িয়ে শ্যামের বাঁশি কেড়ে নেব। বিড়াল বলে মাছ খাবো না, মাছ ছবো না, কাশি যাব। বিড়াল বলে মাছ খাবো না, আসছুবো না, কাশি যাব। বছর 20 পরে গানটা মুখে এলো আজকে, 20 বছর পর গাইলাম গানটা, তোমাদের মুখ দেখে মনে পড়ে গেল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 21 সম্ভব কি 21 বছর নির্জলা একাদশী করা? আবার দুজনকেই করতে হবে। বাবা, সে তো তাহলে বাড়ির লোক মেরে ধরে সাইজ করে দেবে। তুমি পারলে করো, আমার দ্বারা হবে না, আমি গুছিয়ে খাবো। ভক্তমন্ডলী ভক্তি ব্রত, বার ব্রত, তপস্যা, এটা নারীরা বেশি ভালো করতে পারে, এটা পুরুষদের পারবে না, ওই ধৈর্য পুরুষদের নেই। আর কলিতে বলাই আছে নারীর মধ্যে 3 ভাগ ধর্ম থাকবে, পুরুষের মধ্যে 1 ভাগ, তাও লাস্টে শেষ হবে। দেখবেন যে কোনো পুজো পাঠ যাই হোক, কারা আগে এগিয়ে যায়? কলকি পুরাণে হ্যাঁ কিরম লোক দেখো বলে মেয়েদের কাজ নেই তাই এগিয়ে যায়। ভাবুন, কাজ নেই, একটা মেয়ে যা বাড়ির কাজ করে একটা পুরুষ তাই করে। উনি তো এখান থেকে ঘষে গিয়েই বলবে বড় ভাত তাড়াতাড়ি দাও খেতে, সে সারাদিন ধরে জ্বালা সামলাচ্ছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, হ্যাঁ 10টা 12টা ছেলে মেয়ে তাদের দেখছে, একা বউ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, রাজা রানী দুজনে মারা গেল, জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম তার গুহক। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। গুহক চণ্ডাল বরে, বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। ওগো বলো নাকি কুল ভিতরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। তোমরা বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহি প্রেমানন্দে মনেরই আনন্দে। শোনো
সে কৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারি, শ্রী কৃষ্ণ সে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারি, ভজে কৃষ্ণ সে ভজে তারি। ছেলে হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। কেন? পিতৃ আজ্ঞা পালনের জন্য, তাই তো? পিতৃ আজ্ঞা কেন পালন করতে হলো? দশরথ কি নিজে থেকে চেয়েছিল রামকে 14 বছর? কইকেই বলেছিল। মিথ্যে কথা এসব, দূর এসব মিথ্যে কথা, আমি শুনবো নি। কইকেই বলেছিল, এটা সত্য, কিন্তু প্রকৃত সত্যটা একটু শোনো। এর জন্যে বাল্মীকি জিস্ট পড়তে হবে, ওই কীর্তিবাসী রামায়ণ পড়ে কিছু হবে না। বাল্মীকির সংস্কৃত জিস্ট পড়তে হবে, যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা কমপ্লিট হয়েছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে রাম গেল কইকেয়ীর ঘরে। বিমাতা, ছোট মা, কিরে এত রাত্রিতে রাম তুই আমার কাছে? কালকে তোমাকে একটা উপকার করতে হবে। এই কালকে আমার একটা উপকার করতে হবে মা। কি? বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, আমি কোনো কাজ করতে পারবো নি। তুমি বলবে আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে দিতে হবে। কইকেই বললেন, জীবনেও আমি করব না। কেন? সারা জগতের মানুষ আমার দিকে আঙুল তুলবে, সবাই আমাকে ঘৃণা করবে। শোনো, তুমি যদি আমার জন্য এই উপকার করো, আমি তোমাকে একটা গিফট দেবো। কি গিফট দিবি? চিন্তা করো না, তুমি যদি কালকে আমার এই উপকার করে দাও, আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি মা, আগত দাপর যুগে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, দেবকী আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব, দেবকী হবে কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সে না হয় হলো, কিন্তু হ্যারে রাম, সত্যিটা বলতো, তুই 14 বছর বনে গিয়ে কি করবি? এগুলো গোপন কথা তো, এ তো রামায়ণে পাবেন না, কঠিন ব্যাপার। রামচরিত মানস পড়তে হবে তুলসীদাসের, আর নালে বাল্মীকির সংস্কৃত জিস্ট পড়তে হবে। এই গোপন তত্ত্বগুলো শুনে রাখুন, শুনতে পাবেন না সহজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখন রাম বলছে, ছোট মা তোমাকে বলছি, কাউকে যেন বলো না। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। এই 14 বছর ধরে আমি 60,000 মুনিদের উদ্ধার করব। বুঝে নেওয়া গেল? আমারও হয়েছে, দুটো বাইলি আমি ছেড়ে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রামচন্দ্র চললেন কোথায়? বনে। গভীর জঙ্গলে গিয়ে রাম বিপাকে পড়ে গেছে। কেন? যেদিক দিয়ে যায় রাস্তার খুঁজে পাচ্ছে না। সীতাকে লক্ষণকে রেখে এসছে সরজু নদীর তীরে, রাম এসছে জঙ্গলে, এই মুশকিল, আটকে গেছে, বেরোতে পারছে না। এবার প্রখর রবির তাপ তো, গলা শুকনো হয়ে গেছে। এখানে কেউ আছো? কি গো, এখানে কেউ আছো? একটু জল দেবে? কি গো, কেউ আছো? সেই সময় শবরী মায়ের ছেলে গুহা ওই কাঠ ভেঙে নিয়ে মাথায় করে আসছিল। জঙ্গল থেকে কাঠ আনে, ওই কাঠ জাল দিয়ে রান্না হয়, ওই কাঠ বয়ে নিয়ে আসছিল। হঠাৎ কাঠটা নাবি দিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ও লোকটা, জঙ্গলের মধ্যে কি করছো তুমি? একটু জল দেবে? ধুস, এখানে কোথাও জল নেই, তোমাকে কোথা থেকে জল দেবো? আচ্ছা দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, ও ছুটে গেছে কচু গাছের কাছে, একটা কচু পাতা তুলেছে, চোখের নিচে দিয়ে আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ দা,
ভজমন 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 রামচরণ সুখ दाई जाको चरणन में पाषाण उतारो, जाको चरण में पाषाण उतारो, माधव तरनी शरणकारी रामचरण सुखदाई। भज मन रामचरण सुखदाई, भज मन साई गौर हरि बोल। সুখদাই। ও লোকটা এই যে একটু জল এনেছি খেয়ে নাও। রামচন্দ্র বলছে এনেছো, দাও দাও দাও। হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি? দিয়েছি তোমার সৌভাগ্য, এখানে কোথাও জল নেই। তুই কোথায় পেলি? চোখ থেকে বার করে তোমায় জল দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে তোমায় জল দিলাম, অমনি রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর যা, তুমি আমায় ছুঁয়ে ফেললে। আমি চণ্ডালের ছেলে, তুমি তো ঠাকুর, তোমার জাত মরে গেল। গুহক, কে বলেছে তোকে? কেন? পাড়ার লোকেরা বলে আমাকে দেখলেই নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। বিরাট বংশ, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সন্ধ্যের পরেই চোখে ভালো দেখতে পায়নি। কি লাভ হলো? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। সে যদি মুচির ঘরেও জন্মায়, দেবতারাও তাকে পূজা করে। শোন, তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। আজ থেকে তুই আমার বন্ধু হবি। ধ্যাৎ, তুমি অত বড় লোক, আমি বাচ্চা ছেলে। এই এত বাচ্চাই, কাল থেকে তুই আমার বন্ধু হবি। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়। শোনো, যা হবে কালকে আসছি। আজকে কাঠ নিয়ে গেলে ভাত হবে, মা মারবে নালে। আসলাম। ও তো কাঠের বোঝাটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেরি করেনি, আর কোন রকম বোঝাটা তুলেছে, তুলে নিয়ে দৌড় দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव दाहि मां, राम राघव राम राघव राम राघव रक्ष मां। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव दाहि मां, राम राघव राम राघव राम राघव रक्ष मां। মা, কিরে গুহক, এত দেরি কেন? কি গন্ধ উঠছে গুহক, এত দেরি কেন? ও মা, একজন না জল খেতে চাইছিল, কি করব, জল তো পাইনি, তাকে চোখের জল বের করে খাইছি। ছি। তারপর ও মা, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, কি সুন্দর দেখতে জানো মা। সেই লোকটা আমাকে, কি লম্বা চওড়া, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়েই এরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য।
যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র, শবরীমা কাঁদছে আর বলছে গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গ হয় না, মৃগনাভি কস্তুরীর গন্ধ। গুহক রে, গুহক রে, সত্যি করে বল নাই ও বা, তুই কাকে জল খাওয়ালি? হরি বল। তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? একবার সত্যি করে বল নাই ও বাপ, কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বাপ, কাকে জল খাওয়ালি? গুহক বলে মা গো, আমি তো তাকে কোনোদিন চিনি নাই। কোনদিন চিনি না। মা বলে হ্যাঁ রে গুহক, নাম বলেনি? নামটা বলেছিল, ভুলে গেছি কি একটা নাম, কি চন্দ্র বলেছিল, মনে কর। ওমা নামটা, হ্যাঁ আমচন্দ্র নয়, নাম না না, রামচন্দ্র। শবরীমা বুঝতে পেরে গেল, শবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। গুহক, ও গুহক, আমি তোর মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি বাবা, কালকে তোর বন্ধুকে একবার বাড়িতে আনবি? তুমি বলছো যখন, তাহলে চেষ্টা করব। গিয়ে বললেই তো হবে না, গিয়ে বলতে হবে বন্ধু যদি রাজি হয় তবে তো। যদি রাজি হয় তাহলে আনবো। শোন না, কি দু একটা মিথ্যে বলবি? ওমা মিথ্যে বলা তো পাপ, তুমি বলেছো। মায়ের জন্য মিথ্যে বলবি, প্রয়োজন হলে কান ধরে বলবি। কেন মা, কান ধরে মিথ্যে বললে পাপ হয় না? আরে কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে, তাই হবে। পরের দিন গুহক খেলতে গেছে, খেলা সাথীদের নিয়ে মাঠে খেলতে খেলতে গুহক সবাইকে ছেড়ে দিয়ে এবার সন্ধ্যা নেমে এসছে, গাছের তলায় একা বসে আছে। ভাবছে রামচন্দ্র তো চলে যাবে, আমি বসে বসে গান গাইলে তাহলে প্রভু ঠিক আমার দিকে লক্ষ্য দেবে। যে গানটি আপনাদের শোনাবো, অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিলেন, কিন্তু লিভার ক্যান্সার নিয়েও তিনি 22 বছর বেঁচে ছিলেন। শুধু দুটো জিনিসের উপর নির্ভর করে প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন আর প্রসাদ পেতেন। বাইরের কোনোদিন কোনো খাদ্য খাবার খেতেন না, যেটা ভগবানকে দেওয়া হবে সেইটুকুই পাবে। সেই মা যাবার সময় এই শেষ গান আমায় শিখিয়ে গেছে। যদিও গানটা গাইতেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী প্রজন্ম আবার তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। এটাই গিয়ে ঠেকবে ছপুরুষ। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব
সকাল কমিটির তরফ থেকে কমিটির ছেলেরা এই মালা দান করলেন। ভগবানের কাছে প্রার্থনা করব তারা যে আশা নিয়ে যে মনের বাসনা নিয়ে ভগবানের সেবার জন্য দান করলেন, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা 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 দেবদাসী তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা ভোর 4টের সময় ফিরেছি গান থেকে, হঠাৎ ভোরবেলা মা ডেকে বলছে, খোকা ও বাপ এই গানটা লিখে নে তো। তারই কদিন পরে চলে গেল। নাইবা যদি দেবদাসীরা দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, বলো ক্ষতি কি তাই? বলো ক্ষতি কি তাই? শঙ্খ ঘণ্টা নাইবা যদি বাজে, আমারে হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহক এখনো এখানে বসে আছিস? সন্ধ্যা নেমে এলো, বাড়ি যাবি না? ও ঠাকুর পায়ে লেগে গেছে, হাঁটতে পাচ্ছি না। ভগবান রামচন্দ্র বললে তাহলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। দিয়ে এলে তো ভালোই হয়, কেননা দিতে গেলেই মাকে ডেকে দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে, গুহক রে আমারও ভালোই হয়। কেন? ছলে বলে কলে কৌশলে তোকে যদি একবার কাঁধে তুলতে পারি, একবার কাঁধে তুলতে পারি। তুই সেদিন আমাকে তোর চোখের জল খাইয়েছিলি। ও গুহক রে একবার যদি তোকে আমি কাঁধে তুলতে পারি, তোর সেদিনের ঋণ আমি শোধ করে দেবো। কেমন করে জানিস? নয়ন জলে ধোয়াইয়ে দেব। গুহক নয়ন জলে চর ধুয়ায়ে দেব। আমি আর কিছু তোর সেদিনের ঋণ
শোধ করিব ও গুহগ নয়ন 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 জলে চরণ চরণ ধোবাইব তোর সেদিনের ঋণ শোধ করিব গুহক নয়ন জলে চরণ চরণ ধোয়াইব ওঠ 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 উঠবো কি করে? কেন আমার পিঠে পা দিয়ে ওঠ? না না, তোমার পিঠে পা দিয়ে ওঠা যাবে না। ভগবান বললেন আমি বসছি তাহলে ওঠ। না না, উঠা যাবে না। তাহলে কি করে উঠবি? শোনো না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াবে, আমি টুক করে ডাল থেকে তোমার কাঁধের দুদিকে পা দিয়ে বসে পড়বো। ভগবান বলছে গুহক, এই যে তুই বললি তোর নাকি পায়ে লেগেছে, তুই হাঁটতে পারছিস নে, তাহলে গাছে উঠবি কি করে? বলে ও ভগবান, গাছে ওঠা যাবে কিন্তু বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে বেশ, আমি বুঝে গেছি ব্যাপারটা, ঠিক আছে তুই ওইখানেই ওঠ, কাঁধে বস। গুহক ভগবানের দুদিকে পা দিয়ে কাঁধে বসলো, ভগবানের মাথাটা ধরেছে আর ভগবান ভক্তের চরণ দুটোকে বক্ষে ধরেছে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি বুঝেছি তুমি আমায় বইতে পারছো না, তাই তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে গুহক, সেজন্যে কাঁদিনি আমি। তাহলে তুমি কাঁদছো কেন? সত্যিটা বলো। মুখ্য উদ্দেশ্য হলো তোর চোখের জলে ঋণ শোধ করছি, আর গৌণ উদ্দেশ্যটা বলছে আমি কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করো, শুধু এক জন্ম নয়, জন্মে জন্মে চরণ পাই গো, জন্মে জন্মে চরণ পাই গো, যেন জন্মে জন্মে চরণ পাই গো, জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো। এই মিনতি জানাইলাম, জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো। এই মিনতি জানাইলাম, জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো। ও গুহক রে, ভেবেছিলাম রাম অবতারে বুঝি আর চরণ পাওয়া হবে না, চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর চরণটা বুকে ধরে কি মনে হলো জানি? কি মনে হলো জানি? আমার তাপিক পরাণ শীতল হলো। তাপির হৃদয় পরাণ গৌর শীতল হরিবল, হলো। তাপিক পরাণ প্রাণ শীতল হলো, তাপির পরাণ শীতল হলো। এমনি করে চরণ দিবি, তাপিক প্রাণ শীতল হলো, এমনি করে চরণ দিবি, তাপিত পরাণ শীতল হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবার কি করবে? ভগবান এখনো কতটারে এসে গেছি। মা, ও মা, যেই না ডাক দিয়েছে, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল
সুধা রাশি। অবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। গুহক কোথায় উঠেছিস তুই? ন পারই হংবর জুসং দিজো, ন পরে হংবর জুসং দিজ। সাধু কীর্তন দিবু ধাপি জো পিব, দিবু ধাপি জো পিব। দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। তদ ভকতি জ্যোতি সাধুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকে ভগবানের কাছে গিয়ে হাত জোড় করি, মনের কথা বলি। নিয়ম হচ্ছে ভগবানের কাছে আপনি মাথা তুলে কথা বলতে পারবেন, কিন্তু গুরুদেবের সামনে কখনোই মাথা উঁচু করে কথা বলা যাবে না। গুরুদেবের সামনে গেলে সবসময় অবনত মস্তকে কথা বলতে হবে। তা যাই হোক, ভগবানের সামনে আমরা যখন যাই, মনের দুঃখের কথা, কষ্টের কথা ভগবানকে সবাই বলি, তো হাত জোড়ো করে বলি। আচ্ছা, কোনোদিনও এরকম ছবি দেখেছেন ভগবান কারো সামনে হাত জোড়ো করে মনের কথা বলছে? তো সে বেচারি কোথায় যাবে? সবাই দুঃখ জানাচ্ছেন ভগবানকে, ভগবানের দুঃখটা কাকে জানাবে? কি মজার কথা! এই যে ভাগবতের শ্লোকটা বললাম, শ্রীমদ্ ভাগবত থেকে, ভগবান তার দুঃখের কথা প্রকাশ করছে গললগ্ন কিতবাসে হাত জোড় করে। ন পারায় হংবার জুসং দিজো। একটু উচ্চমার্গের কথা বুঝতে একটু কষ্ট হবে, আমি ভেঙে বলে দিচ্ছি। ন পারায় হংবার জুসং দিজো, সাধু কীর্তন দিবু ধাপি জো পিবু। দুর্জার গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। হে রাধে, তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ঘৃণা, ভয়, শাশুড়ি ননদির প্রবঞ্চনা সহ্য করেও আমাকে ভালোবাসলে, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। যখনই বলেছে ঋণ শোধ হবে না, ব্রজগোপীরা বলছে, ও শ্যাম, তাহলে একটা লিখিত দাও, পাট্টা লেখো। পাট্টা, পাট্টা বোঝেন? স্ট্যাম্প পেপারে লিখে দাও। এইটাকে বলা হয় দাসখত। প্রাচীন কীর্তনীয়রা জানতেন, এটাকে বলা হয় দাসখত। আমি যে তোমার কাছে ঋণে আছি, তার একটা পাট্টা লিখিত দিচ্ছি। কি লিখলেন গোবিন্দ? শুনুন। ঈশাদি গির্ণং গুণো সমুদ্রং সৎসাধু শ্রী রাধা। সৎ সাধু শ্রী রাধা। মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। জনমে জনমে বাধা। যিনি কাটাকাটি করে তাকে বলে ঘাতক, যিনি ঋণ করে তাকে বলে খাতক। অস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী। বসতি ব্রজপুরী। তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। এই যে ডেট বসিয়ে দাও, কবে শোধ করবে? গোবিন্দ বলছে ডেটটাও দিতে হবে। হ্যাঁ, বলে তাহলে শোনো, আমি লং ডেট দিয়ে দিচ্ছি, তাই দাও। দাপর ঋণ পরিশোধ কলি যুগে। পরিশোধ কলি যুগে। লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। বুঝে নিলেন? কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর। প্রেম বিনা গতি নাহি আর। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব গৌর অবতার। আমি নদিয়ায় হব অবতার। এইবার জিজ্ঞেস করব, পরশুদিন গেল তো মহাপ্রভুর জন্মদিন নাকি?
দোল পূর্ণিমা, মহাপ্রভু জন্মদিন নয়। যাই হোক, জন্মদিন নয় তো, আরে গ্রাম্য ভাষায় ওটাই জন্মদিন, পরমার্থিক ভাষায় আবির্ভাব। যাই হোক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এত বিশুদ্ধ বাংলা জানেন, আবির্ভাব বলে দিলেন মানে আমার তো মাথা ঘুরে যাচ্ছে। তাহলে তো নিশ্চয়ই বলতে পারবেন যে মহাপ্রভু জন্মটা কোথায় হয়েছিল। দাঁড়াও, বলুন, জোরে বলুন। একটা জায়গা নয় তো, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আর যদি পার্টিকুলার নবদ্বীপ জানতে চান, তাহলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। কি গো, সলমিনী দ্বীপ, বদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, গোধূমদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। মাগো, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? বলি, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। কেন জানেন? রাগ করবেন না, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে। কার বড়দিন, তোমার না আমার? কিন্তু কেক আসেন এরকম বাড়িতে একজন হাত তুলুন। সকালে উঠেই কেক খেয়েছে চা দিয়ে। কেন? 25শে ডিসেম্বর বড়দিন। বাবা, কার জন্মদিন? খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন। তাহলে দেখলেন, আমরা শ্বশুরকে বাপ বলতে বেশি পছন্দ করি। অথচ যিনি বাংলার গর্ব, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, 24 বছর বয়সে শুধু আপামর জনসাধারণের জন্য যিনি নিজের আত্মবলিদান দিয়ে দিল, তার কথা কেউ ভাবলো না। তার জন্মটা কোথায় সঠিক তাই জানে। দু লাইন গাইব, বলে দেবো না? জানো তোমরা? আরে নবদ্বীপ বললে তো 9টা দ্বীপ বোঝাবে, সে তো আমিও জানি। পিড়েতে বসতে নেই, বালিশে বসলেই ফোঁড়া হবে। এখন ব্যাপারটা কি জানো? শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, ওরে মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়ায়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। বুঝলে কিচ্ছু বুঝতে পারোনি? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা, তাহলে আগে জেনে নি মহাপ্রভুর জন্মটা কোথায়, তারপর বলবো। 2 লাইন গান গাই। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। কোথায় জন্ম এবার বলবো, একটু হৃদয়ঙ্গম করে নিন। চোখে জল দিতে বলো, চোখে জল দাও গিয়ে। ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা পুরো নষ্ট করে দেবে। বস্তায় একটা আলু পচা থাকলে সবার আগে বের করে ফেলে দিতে হবে, নাহলে বস্তা শেষ। একটু জল দিয়ে তাহলে মহাপ্রভু জন্মটা কোথায় বলছি, শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে
জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল মানব সমাজ। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রের উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম লাইনে কি বলেছিলাম? গৌরচন্দিকায় পদাবলী, পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। অনিত্যানি শরীরানি বিভবনৈব সৎসত্মাং নিত্যাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। সত্যতে তা দাপড়ে আপনার ইচ্ছায় চলতেন। বর্তমান কলিযুগ, এখন তার ইচ্ছায় আপনাকে চলতে হবে, দেহের ইচ্ছায় আপনাকে চলতে হবে, আপনার ইচ্ছায় দেহ চলবে না। কি দেহ যদি বলে এখন শুয়ে পড়তে, শুয়ে পড়তে হবে। কেন? নিত্যাং সন্নিহিতাং মৃত্যুং, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। মনে থাকবে তো? প্রবৃত্ত কৃষ্ণের নাম দিকে দিকে গাও, প্রবৃত্ত গীতার বাণী সবারে শোনাও। প্রবৃত্ত কৃষ্ণের নাম দিকে দিকে গাও, প্রবৃত্ত কৃষ্ণের কথা সবারে শোনাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। তাহলে এক মুখে কি কহব গোরাচাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আচ্ছা মায়েরা, বুঝতে পারছেন আমার কথাগুলো? না বুঝতে অসুবিধা হচ্ছে? সেই যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। নালে কীর্তন শুনে লাভ নেই তো, সারা রাত আমি বুঝে যাব, সকালে বলবেন কি হলো বুঝতে পারলো। কি তার থেকে এখনই বলা ভালো। তাহলে কথা বুঝতে পারছেন তো? এক মুখে বলতে পারবো না। কেন? মহাপ্রভুর ছোটবেলাটা একটু মনে করুন। নাম ছিল নিমাই। কোটি চাঁদ এক জায়গায় করে বিধাতা সৃষ্টি। চাঁদ নিয়ারিয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে লোরে নদিয়া উজলি। তা ছোটবেলায় মহাপ্রভু প্যান জামা কিছু পরতেন না। বালক নিমাই যে যা পরাতো ওটা খুলে ফেলে দিত, যার জন্যে সচিমা সারা শরীরে কেজি চারেক সোনা পরি রাখত। শুধু পায়েই থাকতো তিন রকম, বাঁক, মল, নপুর। বাঁক চেনেন?
ভেতরে বল দেওয়া, কুড়কুড় কুড়কুড় করে আওয়াজ হবে। মল তো আপনারা দেখেছেন, ওই সোনার গোল গোল তৈরি হয়, তাতে ঝুমকো লাগানো মল। মল আর নপুরটা মায়েরা চেনেন। তাহলে বাঘ, মল, নপুর, পায়ে থাকতো তিনটে, হাতে থাকতো তিনটে, বালা বাজু বন্ধ, গলায় থাকতো থাক হার, কোমরে থাকতো কোমর বিছে 4 ইঞ্চি, গলায় আর কি পরতেন? হার ছাড়া বাঘের নখ, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো থাকতো। আমি বলছি না, বৈষ্ণব কবিরা লিখছে। যেমন ধরুন মুরারি গুপ্ত লিখেছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এইবার নাঙ্গা, নাঙ্গা মানে গায়ে কাপড় নেই। ওই অবস্থায় যদি বাচ্চা হামাগুড়ি দেয়, কিরম দেখতে লাগবে খালি ভাবো। চোখটা বুঝি নাও, ওই সময়টা চিন্তা করো। শুধু হামাগুড়ি নয়, সেই সময় আবার যদি রস টপে, কি বুঝলেন না? নাগরি চাইয়ে দেখ লালে মুখ ঝড় ঝড়, সুড়ঙ্গ লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর। ও মাইরা, লাল পড়ে কেন তা তো জানি না। আমি যেটা জানি বলি, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, তার আগেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সে বাচ্চা মোটামুটি বড়বেলা পর্যন্ত বালিশ ভেজাবে। সত্যি না মিথ্যে? না গড়ি চাইয়ে দেখ লালে মুখ ঝড়ো ঝড়ো, দেখিতে সুন্দর। বদন দিয়ে যখন লাল পড়ছে, বৈষ্ণব কবি লিখছে, চেয়ে দেখো সেতে কমল হতে মধু ঝরিছে, সেতে কমল হতে মধু ঝরিছে, ভক্ত ভ্রমর প্রাণ করবে বলে সেতে কমল হতে মধু ঝরিছে। ওগো ভক্ত ভ্রমর পান করবে বলে শ্বেত কমল হতে মধু ঝরিছে। ওগো ভক্ত বাবা প্রাণ করবে বলে, আজু যাই রে লীলা বালাই যাই রে, ভক্ত ভ্রমর পান করবে বলে দেখে নাই সে বোঝে নাই রে, ভক্ত ভ্রমর পান করবে বলে যাই রে লীলার বালাই যাই রে, ভ্রমর পান করবে বলে জয় রে লীলার বালাই জয় রে, ভ্রমর পান করবে বলে কমল ঘটে মধু ঝরিছে। যারা নবদ্বীপের প্রাচীন ইতিহাস পড়েছেন, তারা নিশ্চয়ই জানবেন নবদ্বীপে একজন দস্যু ছিলেন, মেষমালি, যার ভয়ে কেউ দিনে রাস্তায় বেরোতে পারত না। সেই দস্যু 7-8 দিন হয়ে গেছে, কিছু আমদানি রপ্তানি হচ্ছে না, মানে যে বাড়িতেই চুরি করতে যায় তাকে সব জেগে আছে। সংসারটা চলবে কি করে? ওই দস্যু কিছু না পেয়ে মলিন বদনে ফিরছিল, আর সেই সময় 4 কেজি সোনা পরা ছেলেটা হামাগুড়ি দিচ্ছে, এই খোকা এই লজেন্দ্র বয়।
তোকে বলছি তোকে, হয় লজেন্দ্র। যেই ডাক দিয়েছে বাচ্চার স্বভাব লজেনের কথা শুনলে দৌড়ে চলে যাবে, ও তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। যেই চলে গেছে দস্যু মেজমালি বলছে আগে কোলে